জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছিলাম শ্রী প্রভুর জন্মকথা এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৩। গতদিনের পাঠে আমরা দেখেছিলাম ঠাকুরের পিতা গয়াধামে কার্য উপলক্ষে যখন গেছেন তখন তিনি একদিন স্বপ্ন দেখলেন, শঙ্খচক্র গদা পদ্মধারী এক চতুর্ভুজ ধারী এক মূর্তি তাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন যে আমি তোমার ঘরে তোমার সন্তান হয়ে আসব। এই শুনে ঠাকুরের পিতা বললেন, বাছা আমি গরিব ব্রাহ্মণ, আমার ঘরে এলে তোমাকে আমি খাওয়াবো কি? তখন সেই মূর্তি আবার বললেন, আমার ভরণ পোষণের জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। এরপরই তার ঘুম ভেঙে যায় এবং তিনি নিজে সেই স্বপ্নের বিচার বিশ্লেষণ করতে থাকেন। এদিকে ঠাকুরের মাতা দেবী, যিনি কামারপুকুরেই ছিলেন, তিনি তখন তাদের বাড়ির সামনে একটি শিব মন্দির, যাকে আমরা যোগীদের শিব মন্দির বলে জানি, সেই শিব মন্দিরের সামনে অন্য ৩ জন মহিলার সঙ্গে ছিলেন। হঠাৎ দেখলেন শিব মন্দিরে শিবলিঙ্গের উপর থেকে একটি আলো বেরিয়ে এসে তার পেটের মধ্যে ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে তিনি মূর্ছিত হলেন। এই ঘটনা ঠাকুরের পিতা এলে পরে তাকে বলেছিলেন এবং তিনি যথার্থ বিচার বিশ্লেষণ করে বলেছিলেন যে এসব ঘটনাগুলো বাইরে বিশেষ কাউকে না বলতে, কেননা তিনি বুঝতে পেরেছিলেন কোনো এক দৈবিক ঘটনা ঘটতে চলেছে এবং কোনো এক মহাপুরুষ তাদের সংসারে আসতে চলেছেন। দিন যায়, গর্ভে সন্তান বাড়তে থাকে। এই রকম ভাবে ৩-৪ মাস যখন গর্ভের বয়স, তখন একদিন হঠাৎ ঠাকুরের মার অদ্ভুত এক ঘটনা ঘটে। এইটি আমরা বলেছিলাম যে পরের দিন এই ঘটনা আমরা পাঠ করব। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। আজ তার পরের অংশ থেকে পাঠ করব যে দেখা যাচ্ছে তারপরে কি একটা ঘটলো। ৩-৪ মাস গর্ভ আয়ের যখন একদিন ঘটে এক অদ্ভুত ঘটন। অলসে অবস্তনু শুইয়া দুয়ারে, কপাট করিয়া বন্ধ আপনার ঘরে। হেনকালে শুনিলেন আই ঠাকুরানী, রুনুঝুনু নুপুরের সুমধুর ধ্বনি। কুতূহলে যাই যত আই কান পাতি শুনে, ততই নুপুর বাদ্য বাজে ঘনে ঘনে। আশ্চর্য গনিয়া আই ভাবে মনে মন, নুপুরের বাদ্য ঘরে কি হয় কারণ। কপাট করেছি বন্ধ শূন্য ঘরে দেখি, বুঝি মোর অগোচরে কেহ গেছে ঢুকি। এত ভাবি কপাট খুলিয়া দেখে আই, ঠিক সেই শূন্য ঘরে কেহ কোথা নাই। বারে বারে কারে কিছু না কহিয়া মৌন হয়ে রন, স্বামীরে কহিলা ঘরে আইলা যখন। নুপুরের বাধ্য ঘরে কি হয় কি কারণ হয়, বুঝি না কি হেতু তাই হয়েছে বিস্ময়। ব্রাহ্মণ বুঝিল তত্ত্ব ভার্যারও কথায়, লয়ে তারে সঙ্গোপনে কতই বুঝায়। এ অতি মঙ্গল কথা না করিবে ভয়, হইবে গোকুল চাঁদে ভবনে উদয়। ঠাকুরের পিতা ঘরে এলে পরে ঠাকুরের মা তাকে বলছেন যে দেখো আমি দাওয়ায় শুয়েছিলাম, ঘরটা বন্ধ করে রেখেছি, হঠাৎ দেখি ঘরের মধ্যে নুপুরের রুনুঝুনু আওয়াজ। বারবার কান পাচ্ছি, বারবার শুনতে পাচ্ছি সেই আওয়াজ। আমি ভাবছি আমি ঘরের দরজা বন্ধ করার সময় কেউ সঙ্গোপনে ঘরের ভেতরে ঢুকে যায়নি তো? ঢুকে গিয়ে তার নুপুরের ধ্বনি যে পায়ে হাঁটছে সেই নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছি না তো? উঠে তিনি গেলেন, গিয়ে আবার ঘর খুললেন, খুলে দেখেন সত্যি সত্যি সেই ঘর একদম ফাঁকা, তার মধ্যে কেউ নেই। স্বামী এলে পরে তিনি তাকে এই কথা বললেন এবং বললেন দেখো এইরকম আমি খালি ঘর রেখেছি, অথচ ভেতর থেকে দেখছি নুপুরের আওয়াজ। এই শুনে বিস্ময় হয়েছি, কি হতে পারে বলো তো? স্বামী তাকে নির্জনে অনেক কথা বোঝালেন এবং বললেন যে দেখো এই কথা যতটা পারবে গোপনে রাখবে, এ অতি মঙ্গলের কথা, এর জন্য কোনো ভয় করবে না, কেননা আমাদের ঘরে গোকুল চাঁদ আসতে চলেছেন। আর দিন নিদ্রা যোগে দেখেন স্বপন, কি সুন্দর শিশু কোলে করে আরোহণ। বুকে উঠে ছোট হাতে গলা ছেঁদে ধরে, যিনি শশীর উপর আসি সুহাসি অধরে। অস্পষ্ট কতই কথা ধীরে ধীরে বলি, অবশেষে বুক হতে পড়িল পিছলি। অমনি চমকি আই জাগিয়া উঠিলা, কোথা গেলি বলি আই কাঁদিতে লাগিলা। স্বপনের কথা পরে বুঝিয়া আপনে, সংবরিলা আখি জল আপন নয়নে। কত কি দেখেন আই কব আমি কটা, ঘরের ভিতরে কোটি বিজলির ছটা।
কোনদিন পাইতেন চন্দনের বাস, চন্দনের কাঠে যেন নির্মিত আবাস। কোনদিন দিব্যগন্ধ পাইতেন ঘরে, যেন কত পদ্মবন ঘেরা চারিধারে। এরপর আরেকটি ঘটনা ঘটে। উনি শুয়েছেন, ঘুমিয়ে আছেন, দিনের বেলায় দিবা নিদ্রা দিচ্ছেন। তো হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে সুন্দর একটি শিশু তার কোলে এসে বসেছে। সেইখান থেকে আস্তে আস্তে বুকের উপর দিকে উঠে তার ছোট ছোট হাতগুলো দিয়ে গলাটা জড়িয়ে ধরে তার সঙ্গে আস্তে আস্তে অস্পষ্ট ভাষায় কতই না ধীরে ধীরে গল্প করছে, কথা বলছে এরকম। তারপরে হঠাৎ করে এক সময় তার হাত ফসকে বুক থেকে তিনি নিচে খসে পড়লেন। এই যে খসে পড়লেন তাতেই চমকে গেলেন ঠাকুরের মা, এবং কোথা গেলি বলে চিৎকার করে উঠে পড়লেন। উঠেই তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এ তো স্বপ্ন দেখছিলাম। তারপরে তিনি স্বপ্নের কথা ভেবে কেঁদে ফেলেছিলেন। তো কোথা গেলি ভাবলেন, ছেলেটা পড়ে গেল, কেঁদে ফেলেছিলেন। তো স্বপ্নের কথা ভেবে তখন তার চোখের জল সংবরণ করলেন এবং আস্তে আস্তে তিনি ধাতস্থ হলেন। এই রকম ভাবে তারপর থেকেই কত না কিছু জিনিস দেখতে পাচ্ছেন। কখনো ঘরে দেখছেন যে অজস্র যেন বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম বিজলির ছটার মতো ঘরে আলোয় পরিপূর্ণ হয়ে থাকছে। কোনোদিন দেখছেন ঘরময় চন্দনের সুবাস, কোনোদিন অদ্ভুত এক দিব্য গন্ধ ঘরে পাচ্ছেন। মনে হচ্ছে যেন চারিদিকে পদ্মের বন দিয়ে ঘেরা, এত সুন্দর গন্ধ পাচ্ছেন। এইরকম এক এক দিন এক এক রকম দিব্য অনুভূতি লাভ করতেন তারা। এইটি চলতে থাকে যতদিন না ঠাকুর ভূমিষ্ঠ হন। আজকের পাঠ আমাদের এতটুকুই রইল। আগামী দিনে ঠাকুরের ভূমিষ্ঠ হওয়ার আমরা অপেক্ষা করছি। জয় ঠাকুর, নমস্কার।